উফ, সত্যি মা, খেল একটা দেখালে বটে। যা বলেছিস। তোমার কিন্তু একটা বড় ভাড়া কাটলো। মা এনি দুধটা খেয়ে নিন তো। না না বড় বৌমা, আমি খামোখা দুধ খেতে যাব কেন? দুধ আমার খেতে ভালো লাগে না, নিয়ে যাও তুমি। খাবো না মানে? খাবো না মানে কি মা? শোনো, ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে তোমার এখন অনেক বেশি করে খাওয়া দরকার। এটাই তোমার ওষুধ এখন মা। ছাড় তো শুধু ডাক্তারের কথা, ডাক্তাররা ওরকম বলে। আমি এখন ঠিকই আছি, তবে দোহাই তোলে আর যাই খেতে বল আমার দুধ খেতে বলিস না। চারু, অন্যায় আবদার কিন্তু করো না। এখন তুমি পুরোপুরি সেরে ওঠেনি, ডাক্তারের কথা অন্তত কয়েকটা দিন শোনো। আচ্ছা ঠিক আছে, একটু পরে খাচ্ছি। পরে নয়, এখনই খেয়ে নিতে হবে। দাও, গ্লাসটা আমায় দাও। এনি আর কোনো জেদ শুনবো না, দুধটা এক্ষুনি খেয়ে নিতে হবে। নিন। গুড, ভেরি গুড। দেখুন, আপনি হলেন সংসারের মাথা। আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে সংসারটা সামলাবে কে? রাখো। ঠিক আছে, যাও। আচ্ছা ম্যাডাম। এগুলো সব বেয়ানের জন্য, কোনো আপত্তি শুনবো না। জোর করে খাইয়ে দেবে কিন্তু। আর যদি না খায় আমাকে একটা ফোন করবে, আমি নিজে হাতে এসে খাইয়ে দিয়ে যাব। একদম ঠিক জায়গায় পড়েছে। এবার বোঝো, মেয়ের সঙ্গে বুঝে নাও। কিন্তু আন্টি, আপনি তো গোটা বাজারটাই তুলে নিয়ে চলে এসেছেন। যা, কি যে বলো। আসলে আজকে আমার সত্যি খুব খুশির দিন। এদিকে বেয়ান সুস্থ হয়ে উঠছেন, অন্যদিকে আমি আমার হারিয়ে যাওয়া রাজাকে খুঁজে পেয়েছি। আমার মেয়েটা না আসলে খুব বোকা। ও আমার কাছ থেকে রাজাকে লুকিয়ে রেখেছিল। দুষ্টু আসলে বুঝতে পারেনি রাজাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা। হে কি কথা, রাজা আমার একমাত্র জামাই। এরকম বিপদের দিনে আমি ওর পাশে দাঁড়াবো না? রাজাকে দেখে যে আমার কি খারাপ লাগছিল। আমি দুষ্টুকে বলেছি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যেখান থেকে পারি ডাক্তার নিয়ে এসে ও চিকিৎসা করাবো, ওকে আগের মতন সুস্থ স্বাভাবিক করে দেব। বেশ, একটা কথা বলি, আপনার এই মহত্বটা না আমরা আগেই বুঝতে পারিনি। এতদিন ধরে শুধু আপনাকে ভুলই বুঝে এসেছিল। আপনি তার জন্য কিছু মনে করবেন না। আপনাদের আর কি দোষ? আমার নিজের মেয়ে আমাকে বুঝতে পারেনি, ভুল বুঝেছিল। রাজাকে দেখে আমার ভেতরটা একদম তোলপাড় হচ্ছে। কি ছিল ছেলেটা, কি হয়ে গেছে? আমার একার দ্বারা কিন্তু হবে না বেয়ান।
আমরা দুজনে মিলে রাজাকে সুস্থ করে তুলব। হ্যাঁ বেয়ান, আপনি তো মা, ছেলের কথা মার থেকে বেশি কে বুঝবে বলুন তো? মা ছাড়া কখনো ছেলে সুস্থ হবে? তাই নিজেকে তো তাড়াতাড়ি করে সুস্থ করে তুলতে হবে, তাই না? আপনার যদি শরীর ভালো না হয় তাহলে কি করে চলবে বেয়া? তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। গুড লর্ড, কি বোকা এরা! নাকি আমি খুব ভালো অভিনেত্রী? দেখি তো আমার রাজামশাই কি লেখার চেষ্টা করছে। নিশ্চয়ই দুষ্টু লেখার চেষ্টা করছিলেন। কি হয়েছে তোমার? তুমি তুমি এত রাগ করছো কেন? ও, তোমার এই লেখাটা কেড়ে নিয়েছি বলে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোমার লেখা আমি তোমাকেই ফিরিয়ে দিচ্ছি। খুশি? আর তুমি কি লিখেছো আমি সেটা দেখবো না, ঠিক আছে তো? এই নাও ধর। রাজা, 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 কি হয়েছে কি তোমার? এরকম ছটফট করছো কেন তুমি? আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, শান্ত হও, শান্ত হয়। তুমি আমাকে বলো, আমাকে বুঝিয়ে দাও যে তুমি কি বলতে চাইছো। আমি তো তোমাকে হেল্প করতে পারি, তাই তো? পারি তো নাকি? আচ্ছা দাও না দেখি কি লিখেছো, আমাকে দাও, আমাকে দাও, আমি হেল্প করবো তোমাকে। আমার দাও, দাও। মা, তোমার মায়ের জন্য মন কেমন করছে রাজা? একেই বলে নারীর টান। মায়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে খবরটা তো আর রাজা জানে না, তবুও মায়ের জন্য কিরকম ছটফট করছে। কিন্তু রাজামশাই, এখন তো মন কেমন করলে চলবে না। কত রাত হয়েছে বলো তো? মা এখন আসবে কি করে? কাল সকালটা হতে দাও, দেখবে মা ঠিক হাজির হয়ে গেছে হয়তো তোমার কাছে। ঠাকুর, তুমি মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, মা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি রাজার কাছে চলে আসতে পারে। এই যে কি হয়েছে শুনি, মুখটা গোমড়া হয়ে আছে? দেখো রাজা, গোমড়া মুখে আদর করতে কিন্তু আমার একদম ভালো লাগে না। হ্যাঁ,
হাসো, হাসো বলছি। কি হলো? হাসো। সুখের ঢেউ কান পেতে শুনছো কি কেউ মধুর মাসে কোনো মেঘলা ঝড়ে ইশারা হাত ছানি দেয় অন্য সারা পরবাসে। কাজের সময় না একটা জিনিস হাতের কাছে পাওয়া যাবে না, মাথাটা পুরো খারাপ হয়ে যায়। কি করছে বড় বৌদি? আরে দেখো না, নুনের কৌটোটা পাচ্ছি না। টুসুকে যে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো, আমার মনে হচ্ছে ওর কপালে আজকে ভাত জুটবে না। আমি দেখছি, দাঁড়াও। আর দেখছো? ও এই তো, এই পেছন দিকে চলে গেছিল। কেন পেয়েছো? মাথা ঠিক থাকে না কাজ করতে করতে। তার মধ্যে আজকে আবার মেয়ে বায়না ধরেছে আলু পোস্ত খাবে। কোনো রকমে ম্যানেজ করেছি, বলেছি আজকে আলু পোস্ত হবে না, 5 স্পেশালি তরকারি করছি, এই দিয়ে খেয়ে হবে না। বলেছো কেন? বাড়িতে পোস্ত নেই? হ্যাঁ পোস্ত আছে দেখো, কিন্তু বাড়তে তো সেই আমাকেই হবে, তাই না? পোস্তটা আমাকে দাও না, আমি বেটে দিচ্ছি। আরে মা, আপনি এই শরীর নিয়ে কেন উঠে এলেন? বড় বৌমা, আলু পোস্তটা যে আমি রান্না করব। টুসু খেতে চেয়েছে, রাজাও তো খেতে ভালোবাসে। দাও আমাকে দাও। চারু, 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 আচ্ছা তুমি কেন এরকম বাড়াবাড়ি শুরু করেছো বলো তো দেখি? আচ্ছা তুমি কেন এখানে এলে? বাবা, মাকে নিয়ে তুমি ভিতরে ঘরে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ চলো 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 চলো। আমি আলু পোস্তটা রান্না করি না, রাজা খাবে। তোমার শরীরের এই অবস্থা, তুমি আলু পোস্ত রান্না করবে? ডাক্তার তোমাকে বারবার বলেছে না আগুনের সামনে আসতে না করেছে না? চলো। কি করছেন বেয়ার? কি করছেন? আচ্ছা এখন আপনার কমপ্লিট রেস্টে থাকার কথা, আপনি এখানে কি করছেন? বেন আমি তো সে কথাই বারবার বলছি, কিন্তু কে কার কথা শোনে বলুন তো দেখি? ও যে রাজাকে আলু পোস্ত খাওয়াবে, কি আশ্চর্য ব্যাপার মধ্যে। চলো। আলু পোস্ত? হ্যাঁ আসলে রাজা আলু পোস্ত খেতে ভালোবাসে কিনা তাই। কিন্তু মা আমি তো বললাম আমি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনার মতো হয়তো সুস্বাদু হবে না, কিন্তু মুখে দেওয়া যাবে না এমন খারাপও তো রান্না করবো না। তুমি একটা কাজ করো কাকুলি, আলু পোস্তটা হয়ে গেলে একটা টিফিন বক্সে দিয়ে দাও, আমি যাবার সময় নিয়ে যাব। সত্যি আপনি নিয়ে যাবেন? হ্যাঁ আজ নিয়ে যাব, পরে এসে শিখে যাব কি করে করতে হয়। শেখাবেন তো? চলুন চলো। আমি পারবো না। আচ্ছা ঠিক আছে চলুন। হ্যাঁ দেখেছো বারবার বলেছে এটা নিয়ে। চলুন চলো। আস্তে আচ্ছা দেখে কি যে করেন না বলুন তো। এই শরীরে। বসো বসো, বেন আপনিও বসুন। হ্যাঁ ঠিক আছে বসছি বসুন বসুন বসুন, আপনি বসুন, একদম উঠবেন না কিন্তু, একদম না। আর বলে লাভ নেই, এত অবাধ্য মহিলা আমি জীবনে দেখিনি। কারো কোনো কথা শোনে না, না ছেলে মেয়ে না। কে কথা শুনছে না বাবা? কে কথা? তোর মা। আরে
আপনি কখন এলেন? এই তো এলুম, এসে দেখি বেয়ান কিচেনে চলে গেছেন রাতের জন্য আলু পোস্ত করতে। বলুন তো, আচ্ছা মা কি গো এগুলো? হ্যাঁ, তোমার এই শরীর নিয়ে রান্নাঘরে যাওয়ার কি দরকার বলো তো? বাড়িতে তো আরো লোক আছে রান্না করার, নাকি? আর সেই কথাটা বোঝাবে কি? বড় বৌমা আছে, রুমি আছে, সবাই আছে। তা সত্ত্বেও স্যার হাতা খুন্তি না নাড়তে পারলে তো সুস্থি নেই। কথায় বলে না, নিজের ভালো পাগলেও বোঝে। আপনার কিন্তু রেস্ট নেওয়া উচিত, এখন একদম উঠবেন না। কিন্তু আমি যদি রেস্ট নিই তাহলে আমার রাজার কি হবে বেয়ান? রাজার কি হবে মানে? মেঘার হাত থেকে রাজাকে বাঁচাবো বলেই তো রাজাকে নিয়ে চলে যাচ্ছিলাম মুন্নির বাড়িতে। আমার ছোট মেয়ে মুন্নি, ওর বাড়ি। কিন্তু রাস্তায় যে এমনটা হবে সেটা কি করে জানবো বলুন? না না, থাক থাক বেয়ান, যা হয়ে গেছে ওই কথা আর মনে করাবেন না। সত্যি বেয়ান, সেদিনকে দুষ্টুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা তো শেষ করছিলেন। দুষ্টুর যদি কিছু হয়ে যেত। কথা বলবেন না বেয়ান, আমার দুষ্টুর কিচ্ছু হবে না। ও বড় ভালো মেয়ে, ও সব ভালো হবে, দেখবেন সব ভালো হবে। সেই আশীর্বাদই করুন, ওর মুখের হাসি যেন চিরকাল থাকে। আর আপনি কোনো টেনশন করবেন না তো, আমি আছি তো। আমি থাকতে রাজার কোনো ক্ষতি হবে না। আমাকে পেরিয়ে কেউ রাজাকে নিয়ে যেতে পারবে না। আপনার কাছে আমার ঋণের শেষ নেই বেয়ান। কি করে যে ঋণ শোধ করব ভগবান জানে। কি যে বলছেন, শোধ করতে চান? একটা পথ আছে। হ্যাঁ বলুন। ভালোবাসা। আমি ভালোবাসার কাঙাল বেয়ান। কেউ যদি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়, আর কিচ্ছু চাই না। এ কি সকাল হতে না হতে সুদেশনা আন্টি এই বাড়িতে কি করছেন? তার উপর আবার আমার শাশুড়ির হাত ধরে। ওরে বাবা, আমি আবার স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন তো নয়, এ তো সত্যিই দেখছি। ওমা, বলছি যে কাকুলি কি করছে বলো তো? এখনো চা এলো না, উনি তো অনেকক্ষণ এসছেন। না না, আমি চাটা খাবো না, রিহার্সালে যেতে হবে। শুধু বেয়ানকে দেখতেই এসেছি। আপনি কিন্তু সাবধানে থাকবেন বেয়ান। হুম, শুধু মাথা নাড়লে চলবে না, আমার কথা কিন্তু শুনতে হবে। আপনার কথা শুনবো না? আপনার জন্যই তো জীবনটাকে আবার নতুন করে ফিরে পেলাম বেয়ান। কি বলছেন? কি করেছি আমি? আমার আর আপনার ব্লাড গ্রুপ এক, তাই একটু রক্ত দিয়েছি। সেটা আর কি এমন? রক্ত? রক্ত দিয়েছেন সুদেশনা আন্টি?